কোরবানি অনেকেই প্রশ্ন করে থাকেন, কোরবানি করা সুন্নত না ওয়াজিব? ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছেন। কোন ওলামায়ে কেরাম বলেন কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর ওলামায়ে হানাফ অধিকাংশ ইমামদের মতে কোরবানি হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কোরবানি যে মাংস আমরা পাবো, এই মাংস কয় ভাগ করতে হবে? কয় ভাগ করতে হবে? আমার ভাইরা, আমরা সাধারণত 3 ভাগ করে থাকি। এই 3 ভাগ করা অবশ্য কর্তব্য নয়, জরুরি নয়। সমান সমান ভাগ করতে হবে এমনটি জরুরি নয়। কারণ হলো 3 ভাগই করতে হবে। সহিহ হাদিস থেকে এমন কোনো ইশারা পাওয়া যায় না, তবে একটা জয়ীফ একটা হাদিস রয়েছে 3 ভাগ করার কথা রয়েছে। এখন আর একটা কমন প্রশ্ন বর্তমানে শুরু হয়েছে, সেটা হলো একজন আলেম দেখলাম বারবার উনি বলেছেন যে খাসি দিয়ে কোরবানি করা যাবে না। খাসি, আমাদের দেশে গরু যারা দেয় না, খাসি বেশিরভাগ খাসি দিয়ে কি করে কোরবানি? বেশি খাসি দেয়। কেন দেওয়া যাবে না? তার যুক্তি হলো খাসিকে তার বিসি কেটে খাসিকে ওই কি করা, খাসি বানানো হয়। বিসিটা ফেলে দিয়ে অপারেশন করে তাকে খাসি বানানো হয়, এটা হারাম। সে বলতেছে এটা কি হারাম, আর এটা বিকলাঙ্গ। আর বিকলাঙ্গ প্রাণী দিয়ে কোরবানি করা যায় না। একজন আলেম এটা ইন্টারনেটে খুব চিল্লাচিল্লি করতেছে, কিন্তু আপনারা উনি হাদিস জানে না যে এই খাসি দিয়ে আল্লাহ রাসূলের যুগে খাসি দিয়ে কোরবানি করা হতো। আল্লাহু আকবার বলেন। খাসি দিয়ে কোরবানি করা জায়েজ, 1000 বার জায়েজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরবানির বিষয়ে আলোচনা করব। কোরবানির ইতিহাস এবং শিক্ষা কি। কোরবানি হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে কোরবানির সিস্টেম চালু হয়েছে, তবে সিস্টেম ছিল ভিন্ন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে কোরবানির যে এখন পর্যন্ত যে সিস্টেম, কোরবানির যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমাদের পর্যন্ত এসেছে। তো কোরবানি ইসলামের একটি বিধান, একটি দায়িত্ব মুসলমানদের জন্য। কোরবানি শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো কোরবানি কুরবান থেকে নৈকট্য অর্জন করা, নৈকট্য হাসিল করা। কোরবানির ইংরেজি হতে স্যাক্রিফাইস, আত্মত্যাগ, সঁপে দেওয়া, বিলিয়ে দেওয়া, আত্মত্যাগ করা, একে বলা হয় কোরবানি। আর পারিভাষিক অর্থ হলো জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ অথবা 13 তারিখ, 3 দিন অথবা 4 দিন মতানৈক্য আছে। এই কয়েকদিনের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কোরবানি করাকে কোরবানি বলা হয় ইসলামে। তো আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী কোরবানি করে থাকি। পশু কোরবানির সিস্টেম চালু হয়েছে, ঠিক কিনা বলেন? যদি ইসমাইল আলাইহিস সালামকে জবে করেই ফেলতেন তাহলে কি করা লাগতো? সেটাই করা লাগতো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন। সন্তানকে ডেকে বললেন, সন্তান, আমি যেন স্বপ্নে দেখেছি তোমাকে যেন জবে করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? জবে করতেছি যেন স্বপ্নে দেখেছি। জবে করে ফেলেছি তা কিন্তু বলা হয় নাই, আমি যেন স্বপ্নে দেখতেছি তোমাকে জবে করতেছি। ইসমাইল আলাইহিস সালামকে কি জবে করে ফেলেছিলেন? 2 খণ্ড করেছিলেন? জবে হয়েছিল? হয় নাই। আমি যেন স্বপ্নে দেখলাম তোমাকে যেন কি করতেছি? জবে করতেছি। দেখেন কি ঘটনা। আমার ভাইয়েরা, প্রশ্ন হলো ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে কেন দেখালেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে সরাসরি অর্ডার দিতে পারতেন, ঠিক কিনা বলেন? সরাসরি জিবরাইলের মারফতে অর্ডার দিলেই তো পারতেন যে সন্তানকে জবে করুক, অথবা হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবে করে ফেলো। তা না বলে স্বপ্নে দেখালেন। কারণ কি? আমার ভাইরা,
এর মূল রহস্য হল সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার করে দিতেন তাহলে ইসমাঈল আলাইহিস সালামকে জবে করা জরুরি হয়ে যেত, ঠিক কিনা বলেন? সরাসরি জবে করা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা তো জবে করা কি না উদ্দেশ্য না, আল্লাহ তাআলা দেখবেন হচ্ছে মানুষের কি অন্তর, সে জবে করতে চায় কিনা, তার মনের উদ্দেশ্য কি, আল্লাহর হুকুমের প্রতি কতটা ইব্রাহিম আলাইহিস সালাম যত্নশীল, এটাই আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার উদ্দেশ্য। আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে সন্তান, আমি যেন স্বপ্নে দেখলাম তোমাকে যেন জবে করতেছি, এখন তোমার রায় কি বলো? তোমার রায় কি বলো সন্তান? তোমার মনের ইচ্ছা কি বলো? এখন ইসমাঈল আলাইহিস সালাম যদি বলতেন যে আমার ইচ্ছা নাই বাবা, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম জবে করা থেকে বিরত থাকতেন? কথা বলেন। ছেলে যদি বলতো যে না বাবা আমি রাজি না, ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর হুকুম অমান্য করতেন? জোরে বলেন করতেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞেস করলেন এই কারণে, আমি জানো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করার জন্য প্রস্তুত আছি। হে সন্তান, তোমার রায় কি বলো? তুমি আমার মতো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তোমার মনের ইচ্ছা কি সেটাও আমি একটু দেখি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম যেন তোমাকে আমি জবে করতেছি। আন্নী আযবাউ ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে বাবা, আপনার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা অর্ডার করেছেন সে অর্ডার আপনি পালন করুন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। কারণ ইসমাঈল আলাইহিস সালাম তিনিও জানে তিনি তো এক সময় কি হবেন, পয়গম্বর হবেন। এখন তো ছোট, 10-12 বছর বয়স। হাদিসে আসছে, তাফসীরের মধ্যে আসছে 14 বছর বয়স তখন ছিল, মতামত করেছে। ইসমাঈল আলাইহিস সালাম জানে আমার বাবা হচ্ছে পয়গম্বর, আর পয়গম্বরের স্বপ্ন কখনোই শুধু স্বপ্ন নয়, পয়গম্বরের স্বপ্ন হচ্ছে ওহীর শামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যা স্বপ্নে দেখেছে এটা বাস্তবে কি হবে, রূপান্তরিত হবে। পয়গম্বরের স্বপ্ন শুধুই স্বপ্ন নয়, তাহলে পয়গম্বরের স্বপ্ন কি? ওহী। আর আমরা যে স্বপ্ন মাঝে মধ্যে দেখে থাকি, উম্মত যে স্বপ্ন দেখে, এরা হচ্ছে 3 প্রকার। খেয়াল করবেন, উম্মতেরা যে স্বপ্ন দেখে, মানুষ, সাধারণ মানুষ বা আমরা যে স্বপ্ন দেখি, এরা কত প্রকার? 3 প্রকার স্বপ্ন। 1 নম্বর হচ্ছে খেয়ালি স্বপ্ন, কাল্পনিক স্বপ্ন। আমরা সারাদিন যা কল্পনা করি, খেয়াল করি, এগুলা স্বপ্নের মধ্যে অনেক সময় দেখা যায় কিনা? ধরে বলেন, কথা বলেন। দেখা যায়, এটা হচ্ছে খেয়ালি। 2 নম্বর হলো সাধারণ মানুষের স্বপ্ন। 2 নম্বর হলো শয়তানি। শয়তান মানুষকে স্বপ্ন দেখায়, শয়তান মানুষকে স্বপ্নের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভয় দেখায়। আছে কিনা বলেন? ভয় দেখায়। 2 নম্বর হলো শয়তান মানুষকে অনেক সময় স্বপ্নের মধ্যে বিপদগামী হওয়া দেখায়। কেমন বিপদগামী? শয়তানে অনেক সময় স্বপ্নে দেখায় যে তুমি অমুক মাজারে গিয়ে একটা খাসি দেওয়ার মানত করো, বাবার নামে, খাজার নামে খাসি দেওয়ার মানত করো। এই শয়তান খাসি দেওয়ার মানত করো বাবার নামে, এটা স্বপ্নে দেখে আল্লাহ থেকে মানুষকে বিপথে পরিচালনা করে শয়তান। ঠিক কিনা ধরে বলে? এটা হচ্ছে শয়তানি। একটা হলো ভয় দেখায় শয়তান স্বপ্নের ভিতরে, আর একটা হচ্ছে বিপদগামী করে আল্লাহ থেকে, সৎ পথ থেকে বিপদগামী করে। 3 নম্বর হলো শব্দ হচ্ছে রহমানি। কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত স্বপ্ন। এটা একজন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, মুশরিক এবং মুসলমান সকলকে আল্লাহ তাআলা দেখাইতে পারে। সেটা হলো
কি? তার অর্থ হলো আল্লাহ যে স্বপ্ন দেখায় এটাও দুই প্রকার। সেটা হচ্ছে 1 নম্বরে সতর্ক করে দেন, আর 2 নম্বরে হলো স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সুসংবাদ দান করে দেন। অনেক মুসলমান দেখবেন, আমরা অনেক স্বপ্নে দেখি ভয়ঙ্কর কিছু দেখায়, এমন কিছু দেখায় যেটার দ্বারায় মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে, মৃত্যুর পথে মানুষকে সতর্ক করে, সতর্ক হও। এরকম স্বপ্ন অনেক সময় দেখা যায় কিনা বলেন? মৃত্যু বিভিন্ন ধরনের জিনিস দেখায় যাতে আমরা কি হই, সতর্ক হই, অসৎ পথ থেকে আমরা যাতে ফিরি। আবার অনেক সময় মানুষকে আল্লাহ তাআলা শব্দের মাধ্যমে সুসংবাদ দেয় যে তুমি যদি এই কাজ করো এটা কাফেরদের হতে পারে, এই কাজ করো, তুমি যদি ইসলামে দীক্ষিত হও, ইসলাম গ্রহণ করো, তোমার জন্য সুসংবাদ রয়েছে। এটাকে দেখান, আল্লাহ তাআলা দেখাইতে পারেন। এজন্য মানুষের স্বপ্ন বিভিন্ন প্রকার হয়ে থাকে, কিন্তু নবীদের স্বপ্ন কয় প্রকার? একমাত্র কে দেখান? জোরে বলেন কে? আল্লাহ দেখান নবীদের স্বপ্ন। ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার বাবার স্বপ্ন হচ্ছে ওহীর শামিল, সুতরাং আমাকে জবে করবে, এটাই সত্য। দুজনে রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনেই যখন রাজি হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন আল্লাহর হুকুমের সামনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য তিনি তখন প্রস্তুতি নিয়ে ফেললেন। যখন জবে করেই ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ ইসমাঈল আলাইহিস সালাম জবে করা এটা আল্লাহ তাআলার কিনা উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অন্তরের কি আছে, এটাই আল্লাহ তাআলার জানার বিষয়। তো পয়গম্বরের স্বপ্ন যে বাস্তবে হয়, যা দেখবেন স্বপ্নে তাই হবে। এখন আপনারা বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যেন ইসমাঈলকে কি করতেছেন, জবে করতেছেন, নাকি জবে করে ফেলেছিলেন? স্বপ্নে কিন্তু জবে করে ফেলেন নাই, জবে করতেছেন। ঠিক এতটুকুই বাস্তবে কি হলো, তাই কথা বলে না। বাস্তবে কি হলো, অতটুকুই হলো। জবে কিন্তু কি করে নাই, করে নাই, জবে করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা তাকে সরাই দিলেন। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে গরু কুরবানি করো, যা কিছু কুরবানি করো, লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমরা পশু কুরবানি করো, সেই পশুর রক্ত মাংস আমার কাছে কোনো কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যা আছে সেটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনি লক্ষ টাকা দিয়ে কুরবানি দিবেন, এত বড় আত্মত্যাগ করলেন, কিন্তু গুনাহ আমি ছাড়তে পারলাম না, এটা ইসলামের শিক্ষা না করে, এটা কোরবানির শিক্ষা নয়। কোরবানির শিক্ষা হলো আল্লাহর সামনে কি করা, স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা, আত্মত্যাগ করা আল্লাহর হুকুমের সামনে। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি আমার সামনে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর সামনে আমার মস্তককে অবনত করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরবানি করো, যা কিছু করো সব কিছু হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে করেন বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় তিনি কি হয়েছেন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়েছেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দিল, বিশাল অগ্নিকুণ্ড, কাছে যাওয়ার জো নাই, এত আগুনের এত লিলিহান শিখা, চরক বানিয়ে দূরের থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আর জিবরাইল এসে বললেন, ভাই
নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কাছে আপনি সাহায্য চান, আপনাকে আমি সাহায্য করে আগুন থেকে আপনাকে আমি বাঁচায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ভাই তুমি আমাকে সাহায্য করো, তাই বলেছিলেন যে জিবরাইল আমাকে সাহায্য করে আমাকে বাঁচান, এটা বলেছিলেন? তা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তার গোলামের বিপদ যদি না দেখেন আর কে দুনিয়াতে দেখার আছে? আল্লাহ যদি আমাকে না দেখেন আর কে দেখবে? আল্লাহই তো আমাকে দেখার মালিক। ওই আল্লাহ রাব্বুল আলামিন আগুনে ফেলে আল্লাহ যদি খুশি হন, অমন আল্লাহকে খুশি করার জন্য আমি ইব্রাহিম 1000 বার আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ, 1000 বার পুড়ব, তোমার কাছে আমি সাহায্য নেব না। আল্লাহ কি দেখে না আমার বিপদ? আল্লাহ কি দেখবে না? বিশ্বাস কাকে বলে দেখেন। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এত মজবুত, কারোর কাছে সাহায্য চায় না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহকে সাক্ষী হিসেবে মানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কারণ বেশি ঠান্ডা হলে সমস্যা, আবার গরম হলেও সমস্যা। এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম আগুনের মধ্যে, দিব্যি আগুনের মধ্যে বসে থাকতে পারে। সুবহানাল্লাহ। আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है का अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়েছিলেন। আজও যদি কোনো মর্দে মুমিনকে আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, আর ওই মর্দে মুমিন যদি আল্লাহর প্রতি ভরসা করে, ওই মর্দে মুমিনকে আগুন থেকে বাঁচিয়ে দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ আসমানের মাবুদ আজও আছে কি নাই, যিনি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাই দিলেন। কোন মর্দে মুমিন যদি আজও যদি আল্লাহর প্রতি ভরসা করে, ওই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাঁচাই দিতে পারে কিনা জোরে বলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, আগুনের মধ্যে যে আপনি 40 দিন আপনি আগুনের মধ্যে ছিলেন, কেমন ছিলেন? সুবহানাল্লাহ বলেন, আপনি কেমন ছিলেন আগুনের মধ্যে 40 দিন থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার সারা জীবনের মধ্যে সবচাইতে বেশি শান্তিতে ছিলাম ওই 40 দিনতেই। 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমি ছিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি না পারে দেখেন। এটা আমার আলোচনা নয় আমার ভাইরা, আলোচনার বিষয় হলো কোরবানি। অনেকেই প্রশ্ন করে থাকেন, কোরবানি করা সুন্নত না ওয়াজিব? ওলামায়ে কিরামের মধ্যে দ্বিমত রয়েছেন। কোন ওলামায়ে কিরাম বলেন কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর ওলামায়ে আহনাফ অধিকাংশ ইমামদের মতে কোরবানি হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কোরবানি করা কি ওয়াজিব? যার সামর্থ্য আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব। এখন সামর্থ্য কার আছে কি বুঝবেন? সামর্থ্য হলো ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি মালিকের নিসাব যাকাত যার উপরে ফরজ, তার উপরে কোরবানি করা ওয়াজিব। কিন্তু কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন সামর্থ্য হলো ওই ব্যক্তি কোরবানির 3 দিন বা 4 দিন, 10 জিলহজ, 11, 12 অথবা 13, এই 3 দিন বা 4 দিন যদি কোনো ব্যক্তির কাছে কোরবানি দেওয়ার মতো টাকা থাকে, তাকেই কোরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এই 3-4 দিনের মধ্যে যার কাছে টাকা থাকবে তাকেই কি দিতে হবে? কোরবানি দিতে হবে। এরকম কোন ওলামায়ে কেরাম বলেছেন। এবার আসুন, কোরবানি কয়দিন পর্যন্ত করা যায় বলেন তো? কয়দিন? 3 দিন করা যায়। কোন ওলামায়ে কেরাম বলেছেন 4 দিন পর্যন্ত
করা যায়। তো ওলামায়ে আহনাফ যারা হানাফি মাযহাবে 3 দিন, কোরবানির দিন আর পরের কি 2 দিন, 3 দিন। আর কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন পরের 3 দিন, কারণ আইয়ামে তাশরিক, যেটা আইয়ামে তাশরিক কয় দিন বলেন তো? 3 দিন। আর মানে ঈদের দিন আর ঈদের পরে কয় দিন? 3 দিন আইয়ামে তাশরিক। সুতরাং কোরবানির 4 দিন পর্যন্ত করা যেতে পারে, কোন কোন ওলামায়ে কেরাম এটা বলেছেন। এখন বলেন কোরবানি যে মাংস আমরা পাবো, এই মাংস কয় ভাগ করতে হবে? কয় ভাগ করতে হবে? আমার ভাইরা, আমরা সাধারণত 3 ভাগ করে থাকি। এই 3 ভাগ করা অবশ্য কর্তব্য নয়, জরুরি নয়। সমান সমান ভাগ করতেই হবে এমনটি জরুরি নয়। কারণ হলো 3 ভাগই করতে হবে, সহিহ হাদিস থেকে এমন কোনো ইশারা পাওয়া যায় না। তবে একটা জয়ীফ একটা হাদিস রয়েছে 3 ভাগ করার কথা রয়েছে। আমার ভাইরা, কোরবানি হচ্ছে ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির, তুমি নিজে খাও এবং গরিব মিসকিনকে সেই মাংস তোমরা বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। নিজে খাবেন, গরিব মিসকিনকে বিলিয়ে দেবেন। কোনো ব্যক্তি যদি মনে করে আমার পুরা মাংসটাই লাগবে, পুরা মাংসই আমি খাবো, পুরাটাই দরকার, পরিবারের লোক বেশি, কথার কথা বলতেছে, এটা তো কেউ করে না। যদি কেউ করে, কোরবানি হলেও প্রমাণ হবে গরিব মিসকিনকে যদি কিছুই যদি না দেয়, সে বখিল কৃপণ বলে সমাজের প্রমাণ হবে। ঠিক কিনা জোরে বলেন? সে প্রমাণ হবে বখিল। আর বখিলের উপরে আযাব আছে না নাই? এটা করা যাবে না, এটা করা যাবে না। কোরবানি হলেও এই জঘন্য কাজটি করা যাবে না। গরিব মিসকিনের হক আছে না নাই? ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির। আমরা মনে করি 3 ভাগ একদম সমান সমান করতে হবে, না এমনটি না। আপনি মোটামুটি অনুমান করে ভাগ করে 3 ভাগ করে দিলেও চলবে। এক ভাগ গরিব মিসকিনকে, আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ আপনি রাখলেন, কোনো অসুবিধা নাই। মাংস আপনি কয়দিন খাবেন? কোরবানির মাংস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রথম যুগে 3 দিনের বেশি কোরবানির মাংস রাখা যায় ছিল না, কারণ তখন মানুষের মধ্যে অভাব অনটন ছিল, মাংস গরিব মিসকিনকে বিলিয়ে দেওয়া লাগতো। কিন্তু যখন ইসলামের অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা যখন মোটামুটি ভালো হয়ে গেল, সচ্ছল হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুলু ওয়া তুইমু ওয়াদখিলু, তোমরা খাও, বিলিয়ে দাও এবং জমা করো। সুবহানাল্লাহ বলেন। খাও, বিলিয়ে দাও, জমা করো। কোরবানির মাংস খাও, নিজে খাও, কিছু বিলিয়ে দাও, আর কিছু জমা করে রাখতে পারে। এখন আর 3 দিন রাখা কিনা জরুরি না। আপনি যতদিন পারেন প্রিজার্ভ করে আপনি যদি রাখেন সমস্যা না, আপনি যতদিন রাখেন কোনো অসুবিধা নাই। অনেকেই প্রশ্ন করেন, হুজুর কোরবানির মধ্যে একটা কমন প্রশ্ন, আকিকা করা যাবে কিনা? প্রশ্ন আছে কিনা অনেকেরই, কোরবানির ভিতরে আকিকা করা যাবে কিনা? হানাফি মাযহাবের ফতোয়া হলো, হানাফি মাযহাব ওলামায়ে হানাফ বলেন গরুর ভিতরে কোরবানি কয় ভাগ দেওয়া যায়? জোরে বলেন। 7 ভাগ দেওয়া যায়। ওলামায়ে হানাফ বলেন গরুর ভিতরে যেমন 7টা ভাগ করা যায়, আকিকার অর্থ হলো ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা, আল্লাহর রাস্তায় জান সৎকার করে দেওয়া। তো গরুর ভিতরে যেমন 7টা কোরবানি ভাগ দেওয়া যায়, এই গরুর ভিতরে আকিকার ভাগ দিলেও আকিকা আদায় হয়ে যাবে। গরু, মহিষ, উট এগুলোর ভিতরে আকিকা করলেও আকিকা, কোরবানির ভিতরে আকিকা হয়ে যাবে। এটা ওলামায়ে হানাফ বলেন, ওলামায়ে হানাফের ফতোয়া এটা। কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আকিকা আর কোরবানির সাথে কোনো সম্পর্ক নাই। আকিকা এক জিনিস, কোরবানি আর এক জিনিস। আর আকিকা করতে হবে বকরি, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া এগুলা দিয়ে। এটা হাদিসের মধ্যে আসছে, 7 7 একটা বকরি অথবা 2টা বকরি। ছেলের জন্য কয়টা বকরি? মেয়ের জন্য 1টা। তো আকিকা বকরি দিয়ে, দুম্বা দিয়ে, ছাগল দিয়ে, ভেড়া দিয়ে করার কথা হাদিসের মধ্যে আসছে। আর কুরবানি আর আকিকার সাথে কোনো সম্পর্ক নাই, এটা আলাদা আলাদা জিনিস। অনেক ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ এটা বলেছেন। সুতরাং আপনারা যদি গরু ছাগলের ভিতরে আকিকার ভাগ দেন তাহলেও হয়ে যাবে ওলামায়ে হানাফের ফতোয়া অনুযায়ী। আর যদি আলাদা করেন সেটাও উত্তম হয়ে যাবে, সেটাও উত্তম হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এখন আর একটা কমন প্রশ্ন বর্তমানে শুরু হয়েছে, সেটা হলো একজন আলেম দেখলাম বারবার উনি বলেছেন যে খাসি দিয়ে কোরবানি করা যাবে না।
খাসি। আমাদের দেশে গরু যারা দেয় না, খাসি বেশিরভাগ খাসি দিয়ে কি করে কোরবানি, বেশি খাসি দেয়। কেন দেওয়া যাবে না? তার যুক্তি হলো খাসিকে তার বিসি কেটে খাসিকে ওই কি করা, খাসি বানানো হয়, বিসিটা ফেলে দিয়ে অপারেশন করে তাকে খাসি বানানো হয়, এটা হারাম। সে বলতেছে এটা কি হারাম। আর এটা বিকলাঙ্গ, আরে বিকলাঙ্গ প্রাণী দিয়ে কোরবানি করা যায় না। একজন আলেম এটা ইন্টারনেটে খুব চিল্লাচিল্লি করতেছে, কিন্তু আপনারা উনি হাদিস জানে না যে এই খাসি দিয়ে আল্লাহ রাসূলের যুগে খাসি দিয়ে কোরবানি করা হতো। আল্লাহু আকবার বলেন। খাসি দিয়ে কোরবানি করা জায়েজ, হাজারবার জায়েজ, এবং ফতোয়ার কিতাবে আসছে খাসি দিয়ে কোরবানি করা উত্তম। সুবহানাল্লাহ বলেন, কোনো সমস্যা নাই, খাসি দিয়ে কোরবানি করা জায়েজ আছে। আপনারা নিঃসন্দেহে খাসি দিয়ে কোরবানি করতে পারেন। এখন প্রশ্ন হলো, কোরবানির সামর্থ্য আছে কোরবানি করার, সেই ক্ষেত্রে আল্লাহর কোন বান্দা যদি কোরবানি না করে তার জন্য বিধান কি ইসলামের? বলবো, কোরবানির সামর্থ্য আছে, ইচ্ছা করলে সে কোরবানি করতে পারে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আল্লাহর কোন বান্দা যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদাহি, যেই ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আল্লাহর বান্দা যদি কোরবানি না করে, ওয়া লাম ইদাহি যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর ওই বান্দা যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ধমকি দেখছেন, কত বড় ধমকি আল্লাহ রাসূল দিয়েছেন। যে ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, এই ব্যক্তি যেন কোথায় না আসে, ঈদগাহে যেন না আসে। সুতরাং এই কারণে ওলামায়ে আহনাফ, হানাফি মাযহাবের ওলামায়ে কিরাম বলেন কোরবানি করা হচ্ছে কি সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব বলেছেন। দলিল হচ্ছে এটা, এই হাদিস দলিল। আল্লাহ নবী এত বড় ধমকি দিয়েছেন, সুতরাং কোরবানি আল্লাহর একটা ছোট হুকুম নয়, বড় হুকুম। কোরবানি অবশ্যই সামর্থ্য থাকলে করতে হবে। গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর, অনেক লোক আছে ব্যাংকে টাকা রেখে কোনো কামাই কাজি করে না, শুধু ব্যাংকে টাকা রেখে ব্যাংকের টাকার যে লাভ আসে সেই লাভটা দিয়ে সে চলে। এখন ব্যাংকে টাকা আছে মনে করেন 20 লাখ, কথার কথা, যে লাভটা আসে সেই লাভ দিয়ে তার সংসার চলে। এই ব্যক্তির উপরে হজ করা ফরজ কিনা? কোনো ব্যক্তি যদি অচল হয়, অচল মনে করেন সে তার কোনো কাজ কাম করার কোনো সুযোগ নাই, অত বৃদ্ধা হয়ে গেছে, মহিলা মনে করেন, অথবা বৃদ্ধ মানুষ চলতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য করার তার কোনো সুযোগ নাই, এই ব্যক্তিও যদি 20 লাখ টাকা যদি তার ব্যাংকে থাকে আর সেখান থেকে লাভ দিয়ে যদি সংসার চলে, এই ব্যক্তিকে হজ করা কি ফরজ? হজ করতে হবে তাকে, এই ব্যক্তিকে হজ করতে হবে। যদি অচল হয় তারপরে হজ করা তারপরে ফরজ। যদি সে না যাইতে পারে বদলি হজ করতে হবে, ঠিক কিনা বলেন? অন্যকে তো বদলি হজ করাইতে হবে, সে যদি অচল হয়। আর যদি সচল হয়, মানুষ সচল হয়, সে শুধু ব্যাংকের লাভে সংসার চালায়, তার উপরে আরো কি বেশি খরচ, তাকে আরো জোর দিয়ে তাকে বলা হয়েছে যে অবশ্যই হজ করতে হবে, তাকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই, অবশ্যই হজ করতে হবে। হজ ফরজ হলে হজ করা অত্যাবশ্যক, আল্লাহর বিশাল বড় হুকুম। কারণ 5টা স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 4 নম্বর হচ্ছে হজ। হজ ফরজ হলে আর বসে থাকার কোনো সুযোগ, অবশ্যই তাকে কি করতে হবে, হজ করতেই হবে। হজ করার কোনো বিকল্প তার নাই, অবশ্যই তাকে হজ করতে হবে। আমার ভাইরা, তারা বিপদে ফেললেন, এটা বললে তোমার চাকরি থাকবে না।
যাই হোক, অনেক প্রশ্ন, কয়টা উত্তর দেব বলেন? যেই টাকাটা আমরা ব্যাংকে রেখে আমরা খাচ্ছি, যেই টাকাটার লাভ আমরা খাচ্ছি, হারাম হলে তো কোনো অসুবিধা নাই নাকি? অবশ্যই হারাম যদি হয়, সুদী ব্যাংকের লেনদেন যদি হয়, আর সেই টাকা এনে যদি আমি সংসার চালাই, সেই টাকা খেয়ে যদি আমার জীবন যাপন করি, আল্লাহর কসম ওই ব্যক্তির ইবাদত, নামাজ, রোজা কোনো কিছু কোনো কাজে লাগবে না। কারণ হারাম যার ভিতরে থাকবে তার কোনো দোয়া, তার কোনো ইবাদত কবুল হবে। সোজা কথা এটা। ওইদিকে আমি যাইতে চাইছিলাম না, প্রশ্ন করলেন ভাই, তাই বললাম। অবশ্যই আমরা যখন টাকা রাখবো কোথাও, সেটা হালাল না হারাম কিভাবে দিচ্ছে জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, জানা দরকার আছে না নাই? অবশ্যই জানতে হবে কিসের থেকে সে লাভটা দিবে, হালাল না হারাম অবশ্যই জানতে হবে। শরিয়া ভিত্তিক যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা, অবশ্যই আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। আমার ভাইরা, লাস্ট কথা হলো, বলতেছিলাম নবীদের স্বপ্ন কে দেখান? নবীদের স্বপ্ন হলো ওহী শামিল। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা যখন আমি রাসূলকে স্বপ্নের মধ্যে জিয়ারত করলো, সেই ব্যক্তি অবশ্যই আমি রাসূলকে দেখলো। কারণ শয়তান কোনোদিন রাসূলের সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে অবশ্যই তাকে এই বিশ্বাস করতে হবে সে কাকেই দেখেছে, রাসূলকেই দেখেছে। কারণ শয়তান নবীদের চতুর সীমানার ভিতরে শয়তানের প্রবেশ করার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ বলে। রাসূলকে স্বপ্নে দেখলে অবশ্যই সে রাসূলকেই দেখবে। এই জন্য রাসূলের স্বপ্ন সঠিক, রাসূলকে স্বপ্ন দেখলে সেটাও সঠিক হবে। আর যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে জিয়ারত করবে, তিরমিজি শরীফের একটি জয়ীফ হাদিস আছে, সে জয়ীফ হাদিসটা হলো, রাসূলকে স্বপ্নে দেখলে লা তামাসসুন নার, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রাসূলকে, রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে আমাকে দর্শন করলো, আমাকে দেখলো, সেই ব্যক্তি অবশ্যই বাস্তবেও আমাকেও দেখবে। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস। কি বলেছেন এখানে? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো। মনে করেন আপনারা কেউ রাসূলকে স্বপ্নে দেখলেন, দেখতে পারে কিনা জোরে বলেন? পারে কিনা জোরে বলেন? পারে। এখন আপনি রাসূলকে স্বপ্নে দেখলেন, রাসূল বলেছে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবেও আমাকে দেখবে। বাস্তবে আপনি রাসূলকে দেখবেন কেন? রাসূল কি দুনিয়াতে এখন আছে? রাসূল তো এখন নাই, তাহলে কোথায় দেখবেন বলেন তো? জোরে বলেন। জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে রাসূল সরাসরি দেখা দেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে দেখেন হাদিস, রাসূলকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো সে জান্নাতের ভিতরে রাসূলকে অবশ্যই দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন, ওই হাদিসটা যদিও জয়ীফ, এই হাদিসের উদ্ধৃতি দেওয়া বলে থাকেন ওলামায়ে কেরাম যে রাসূলকে স্বপ্নে দেখলে সে জান্নাতে অবশ্যই যাবে রাসূলের হাদিস অনুযায়ী, আর জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানির সব বিধান বলে দিয়েছেন। কোরবানির দিনে কোরবানি করার চাইতে উত্তম আমল আর আল্লাহর জমিনে নাই। রাসূল বলেন, কোরবানির পশুর জবে করার সঙ্গে সঙ্গে কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। কোরবানির দিন এর চাইতে বড় আমলের কাজ, সওয়াবের কাজ আর কিছুই নাই। সুতরাং যাদের কোরবানি করা সামর্থ্য যাদের হবে
ওই 3-4 দিনের মধ্যে অবশ্যই তাকে কোরবানি করতেই হবে। এক আলেম বললেন যে কোটিপতিও যদি হয় কোরবানি করা সওয়াবের কাজ, কিন্তু কোটিপতিও যদি হয় আর সে যদি কোরবানি না করে কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ করবেন না? এটা একটা কথা হলো বলেন? আল্লাহ কত বড় বিধান, দেখেন কত বড় বিধান। সে বলতেছে কোটিপতিও যদি হয় আর যদি সে কোরবানি না করে কোনো অসুবিধা নাই, কারণ তার কাছে কোরবানি করা সুন্নত নফল। সুতরাং এই সমস্ত কথা শুনে আমরা বিভ্রান্ত হব না। আমাদের যাদের সচ্ছল অবস্থা কোরবানি করার সামর্থ্য যদি থাকে, আল্লাহ রাসূলের ওই হাদিস অনুযায়ী আমরা অবশ্যই আল্লাহ রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আর সংসারের মধ্যে একক সংসারের ভিতরে মনে করে 4-5 জন কামাই করে, বাবাও কামাই করে, ছেলেও কামাই করে। এখন কোরবানি কয়টা করবেন? জোরে বলেন। একটা করলে সারা সংসারের পক্ষ থেকে কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সামর্থ্য বলতে ওই 3-4 দিনের মধ্যে কোরবানি দেওয়ার টাকা থাকলে তাকে কোরবানি দেওয়া ওয়াজিব। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, কারণ কি জানেন? সাহাবায়ে কেরামের যুগে অধিকাংশ সাহাবায়ে কেরাম তাদের সামর্থ্য ওই যাকাত দেওয়ার মতো পয়সা ছিল না, ওই কোরবানি করার মতো সামর্থ্য ছিল। অধিকাংশ সাহাবায়ে কেরাম কোরবানি করতেন প্রতি বছর। আল্লাহ রাসূলের ঘরে খাবার থাকতো না, মাসের পর মাস শুধু খেজুর আর পানি খেয়ে জীবন যাপন করেছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বছর নাই মদিনায় যাওয়ার পরে যে কোরবানি করে নাই। সুবহানাল্লাহ বলেন। দেখছেন? তাহলে কোরবানি করার সামর্থ্য থাকলে তাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। আলহামদুলিল্লাহ, কোরবানি করতে হবে আমার ভাইরা। এই জন্য আমি অনুরোধ করব যাদের মনের মধ্যে দু ধরনের চিন্তা যে কোরবানি করি কি করি না, নাই করলাম এবার আগামী বছর কোরবানি টাকা বেশি হলে, এই ধরনের চিন্তা ভাবনা অন্তত ইমান যার ভিতরে আছে এই ধরনের চিন্তা থেকে বর্জন করা উচিত। ঠিক কিনা জোরে বলেন? কোরবানি করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করুন, যাতে করে এই কোরবানি করার মতো এত সওয়াবের কাজ থেকে আমরা যেন বঞ্চিত না হই, মাহরুম যাতে না হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরবানির মাধ্যমে আল্লাহর